আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইসলামের নিশানা 23-র পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আপনি কি চিন্তিত যে এই রমজান আপনার জন্য রহমত নিয়ে আসছে, নাকি আপনিও সেই দলে যারা শুধু ক্যালেন্ডার দেখে রোজা রাখে কিন্তু অন্তরটা আগের মতোই অন্ধকার থেকে যায়? একটু ভাবুন তো, আমরা আল্লাহর রহমতের দোহাই দিয়ে কত গুনাহ করছি। আমরা ভাবি, আরে আল্লাহ তো দয়ালু, রমজান এলেই সব মাফ করিয়ে নেব। কিন্তু ভাই, এটা আল্লাহর রহমতের উপর ভরসা করা নয়, এটা হলো আল্লাহর সাথে তামাশা করা। জেনে শুনে গুনাহ করে রমজানের অপেক্ষায় থাকা কি কোনো মুমিনের কাজ হতে পারে? সুপ্রিয় দর্শক, একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই কঠিন সতর্কবার্তা কি আপনার কানে এখনো পৌঁছায়নি? জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। আর আমাদের দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, আমিন। একটু চিন্তা করে দেখুন, নবীজির সেই আমিন যদি আপনার বা আমার ভাগ্যে লেগে যায়, তবে আমাদের কপালে কি জুটবে? জান্নাত নাকি চিরস্থায়ী আফসোস? দর্শক, আমরা আমাদের পরিবারের সুখের জন্য, তাদের দামি দামি আবদার মেটানোর জন্য কত কি করছি, কিন্তু সেই সুখের টাকাটা কি হালাল? হালাল যদি নাই হয়ে থাকে, তাহলে হারাম টাকায় ইফতার করে আপনি কার সন্তুষ্টি খুঁজছেন? মনে রাখবেন, আপনার সন্তানদের দামি কাপড় বা ভালো ইফতার খাওয়ানোর চেয়ে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানো অনেক বেশি জরুরি। রমজানের আগে নিজেকে প্রশ্ন করুন, আমার উপার্জন কি পবিত্র নাকি অপবিত্র? আমার টেবিলের ইফতার কি হালাল নাকি হারাম? একটু নিজেকে প্রশ্ন করুন। দর্শক, এবারের রমজানকে গতানুগতিক করবেন না, এটাকে জীবনের মোড় ঘোরানোর মাস বানান। আজ থেকেই তওবা করুন। জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি আর আপনার নাফরমানি করব না। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে হলো নিজের নফসকে জবাই করা, মিথ্যা বলা, গীবত করা আর মোবাইলের পর্দায় অশ্লীলতা দেখা বন্ধ করুন। হয়তো এটাই আপনার শেষ সুযোগ, হয়তো আগামী বছর এই সময়ে আপনি বা আমি কবরের বাসিন্দা থাকব। তাই তো সময় থাকতে ফিরে আসুন। আল্লাহ তো দুই হাত বাড়িয়ে আপনাকে ডাকছেন। আসুন, এবারের রমজানকে আমরা আমাদের জীবনের সেরা এবং শেষ রমজান মনে করে ইবাদতে কাটিয়ে দেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাই বোনদেরও জাগ্রত করুন। আর আমাদের এই দিনই যাত্রায় সাথে থাকতে ইসলামের নিশানা 23 সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।